আসসালামু আলাইকুম। আজ আমরা জানব অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের একাডেমিক সব কবিদের জন্ম ও মৃত্যু সাল সম্পর্কে। প্রথমে আমরা মুকুন্দরাম চক্রবর্তী জন্মগ্রহণ করেন আনুমানিক 1540 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন আনুমানিক 1600 খ্রিস্টাব্দে। তিনি চণ্ডীমঙ্গল কাব্য রচনার জন্য বিখ্যাত। ভারতচন্দ্র রায় গুণাকর জন্মগ্রহণ করেন 1712 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1760 খ্রিস্টাব্দে। অন্নদামঙ্গল কাব্য তার প্রধান কাব্য। দৌলত উজির বাহরম খাঁর আনুমানিক জন্ম 1560 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1630 খ্রিস্টাব্দে। লাইলি মজনু কাব্যের জন্য তিনি বিখ্যাত। আলাওল আনুমানিক 1660 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং আলাওল মৃত্যুবরণ করেন আনুমানিক 1680 খ্রিস্টাব্দে। পদ্মাবতী অনুবাদের জন্য তিনি বিখ্যাত। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 19 জুন 1873 খ্রিস্টাব্দে। তিনি মেঘনাদ বধ কাব্য রচয়িতা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে। বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিক এবং নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। দীনবন্ধু মিত্রর জন্ম 10 এপ্রিল 1839 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1 নভেম্বর 1873 খ্রিস্টাব্দে। নীল দর্পণ নাটক তার রচয়িতা। সিকান্দার আবু জাফরের জন্ম 19 মার্চ 1919 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 5 আগস্ট 1975 খ্রিস্টাব্দে। বাংলাদেশের একজন খ্যাতনামা কবি এবং একই সাথে সাংবাদিক।